নমস্কার, আমি সুইট স্মাইলের ইনহাউস কনসালটেন্ট সাইকোলজিস্ট মৃন্ময় সাহা। আজকে আমরা কথা বলতে চলেছি ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে। ক্যারিয়ার কাউন্সেলিংয়ের কনসেপ্টটা অনেকটাই নতুন, রিলেটিভলি নতুন। আমাদের সময় আমরা যখন ছোটো ছিলাম বা আমাদের মা বাবার কথা আমরা যদি ভাবি, তাহলে তখন কিন্তু ক্যারিয়ার্স বলতে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, নার্স হতে হবে, টিচার হতে হবে বা গভর্নমেন্ট জব। কিন্তু এখন যদি দেখতে যাই তাহলে ক্যারিয়ার অপশনস এত বেশি যে আমরা গুনতে গিয়ে আমাদের আঙুল শেষ হয়ে যাবে, কিন্তু লিস্ট শেষ হবে না। তো সেই হিসেবে সেইটা এখনকার এই সিনারিওটা দেখতে গেলে অ্যাডোলেসেন্ট বা বয়ঃসন্ধিকালে এখন যে বাচ্চারা আছেন তাদের জন্য কিন্তু ভীষণই কনফিউজিং একটা ব্যাপার হয়ে যায় যে ওরা কোন ক্যারিয়ারে যাবে। সেখানেই ক্যারিয়ার কাউন্সেলিং বা ক্যারিয়ার গাইডেন্সের দরকারটা পড়ে। এবার ক্যারিয়ার কাউন্সেলিংয়ে হয়টা কি? ফার্স্ট অফ অল বাচ্চার সঙ্গে কথা বলে দেখা যে তার কীরকম ইচ্ছা আছে। এবার তা রিলেটেড, ধরুন হতেই পারে যে মা বাবা একটা ফিল্ডে যাওয়ার জন্য বাচ্চাকে ইনসিস্ট করছে, কিন্তু বাচ্চা অন্য কোনো ফিল্ডে যেতে চায়। এবার বাচ্চা সেইটা যেতে চায় বললেই যে সেখানে ফ্লারিশ করতে পারবে, তার কতটা ক্যাপাসিটি আছে সেটা তো একবার যাচাই করে দেখার দরকার। সেই জন্য ক্যারিয়ার কাউন্সেলিংয়ে ক্যারিয়ার রিলেটেড যে অ্যাসেসমেন্টসগুলো হয় সেগুলো লাগে। ফার্স্ট যে অ্যাসেসমেন্টটা দরকার পড়ে সেটা হচ্ছে আইকিউ, একটা জেনারেল লজিক্যাল থিঙ্কিং রিজনিংয়ের একটা টেস্ট করে দেখা যে কীরকম ক্যাপাসিটি আছে ওর, কীরকম লেভেলেও পড়ছে। তারপরেই চলে আসে হচ্ছে পার্সোনালিটি। একটা মানুষের পার্সোনালিটি ওয়াইজ তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে কি না, নাকি ফলোয়ার কোয়ালিটি আছে, যে ফলো করতেই সে মানে অর্ডার্স নিয়ে অন্যদেরকে ফলো করাই তার প্রেফারেবিলিটি, বা সে কোন দিকে ইনক্লাইন্ড বেশি, মানে এটা পার্সোনালিটি ওয়াইজ তার কীরকম পার্সোনালিটি, সে ইন্ট্রোভার্টেড না এক্সট্রোভার্টেড, কী ধরনের, ওই পার্সোনালিটি উপর ডিপেন্ড করে সে কী ধরনের ক্যারিয়ারের দিকে ভালো পারফর্ম করতে পারবে, ফ্লারিশ করতে পারবে, সেটা দেখা। তারপরের স্টেপটা, থার্ড যে অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে ইন্টারেস্ট। একটা মানুষের কোন দিকে ইন্টারেস্ট আছে। আমার হতেই পারে যে আমার সায়েন্সের দিকে, আমার মেকানিক্সের দিকে বেশি ইন্টারেস্ট, তাহলে ইঞ্জিনিয়ারিং উড বি আ গুড চয়েস। হতে পারে আমার ন্যাচারাল জিনিসের প্রতি বেশি ইন্টারেস্ট, তাহলে বোটানি, জুলজি, দিস উড বি আ গুড চয়েস। তো ইন্টারেস্ট কোন জায়গায় আছে, কম্পিউটার সায়েন্সে ইন্টারেস্ট থাকতে পারে, এইগুলো ইন্টারেস্টে দেখে নেওয়া। তারপরে চলে আসে ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাপটিটিউড। এবার আমার একটা জিনিস ভালো লাগে করতে, আমার ইন্টারেস্ট আছে, কিন্তু আমি কি আদৌ সেটা পারি করতে, স্কিল আছে বা স্কিল ডেভেলপ করার মতন অ্যাপটিটিউড আছে, সেইটা দেখে নেওয়া। আমি বলতেই পারি আমার গান শেখার খুব ইচ্ছা, আমি গান করব, কিন্তু আমার গানের গলা ভালো কিনা, আমি ওই স্কিল ডেভেলপ করার মতন ক্যাপাসিটি রাখি কিনা, সেইটা অ্যাপটিটিউড টেস্টের মধ্যে দেখা যায়। তাহলে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মধ্যে শুধু কথা বলা বা কাউকে গাইড করা না, কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বা অ্যাসেসমেন্ট দিয়ে যাচাই করে নেওয়া যে একটা মানুষের আইকিউ, পার্সোনালিটি, অ্যাপটিটিউড অ্যান্ড ইন্টারেস্ট সেইগুলো সাপোর্ট করছে কিনা একটা বাচ্চার ক্যারিয়ার অপশনসগুলোতে। সো দিস ইজ অল অ্যাবাউট ক্যারিয়ার কাউন্সেলিং। থ্যাংক ইউ।